বন্ধুরা এসেছি বোটানিক্যাল গার্ডেন। আচার্য জগদীশ চন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট বোটানিক্যাল গার্ডেন। প্রথমটি হচ্ছে কিউ গার্ডেন, যেটি ইংল্যান্ডে অবস্থিত। আজ থেকে প্রায় 238 বছর আগে কর্নেল রবার্ট কিড এটি প্রতিষ্ঠাতা করেছিলেন। সাল 1787। 273 একর এরিয়া নিয়ে অবস্থিত হওয়ায় এটি পায়ে হেঁটে ঘোরা সম্ভব নয়, তাই ভিতরে ইলেকট্রিক ভেহিকলসের ব্যবস্থা আছে। 50 টাকা পার পারসন। এই বড় বড় লিফ অর্থাৎ পাতাগুলি যে দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় জায়ান্ট ওয়াটার লিলি। এগুলো হচ্ছে আফ্রিকার অ্যামাজন জঙ্গলে পাওয়া যায়। এগুলো 25 কিলো পর্যন্ত ওয়েট নিতে পারে। গার্ডেনের প্রতিটি ঝিল গঙ্গা রিভারের সঙ্গে কানেক্টেড আছে। আর হচ্ছে আমাদের সঙ্গে যিনি চালক ছিলেন, উনি আমাদেরকে সম্পূর্ণ গাইড করে দিচ্ছিলেন। উনি বললেন, ডান দিকে এটি যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রিটিশ টাইমের এক হসপিটাল ছিল, যেটি এখন ভগ্ন অবস্থায়। এখানে 25 রকমের বাঁশ দেখতে পাওয়া যায়। সারি সারি বাঁশ গাছের বাগান। 25টা প্রজাতির বাঁশ এখানে আছে। তার মধ্যে বিশেষত দেশের বাঁশগুলির মধ্যে ইন্দোনেশিয়ান, চাইনিজ, ফিলিপিন, মালয়েশিয়ান বাঁশগুলি সীমাবদ্ধ। আর হচ্ছে সারি সারি পাম গাছের বাগান। পাম গাছের বাগানটি হলো বেশ মনোমুগ্ধকর পরিবেশ। জায়গাটি ছিল খুবই শীতল এবং ছবি তোলার জন্য খুবই উপযোগী। বাস বন্ধুরা, কথা বলতে বলতে পৌঁছে গিয়েছি আচার্য জগদীশ চন্দ্র বোস পার্কের অর্থাৎ বোটানিক্যাল গার্ডেনের সবথেকে মেন জায়গা, সেই বটবৃক্ষ। সেই বটবৃক্ষ যার ওয়ার্ল্ড গিনিস বুক অফ রেকর্ডের নাম আছে। বর্তমানে এর মেন শাখাটি কেটে দেওয়া হয়েছে, কারণ ওটিতে ফাঙ্গাস লেগে গিয়েছিল। আর সেই বটবৃক্ষ যার জন্য বোটানিক্যাল গার্ডেন পরিচিতি পায়। এই সুবিশাল বটবৃক্ষের ভিতর এরিয়াতে কাউকে অ্যালাউ করা হয় না। একমাত্র যারা গাছ প্রজাতি নিয়ে পিএইচডি করছে অর্থাৎ স্টুডেন্টদেরকে অ্যালাউ করা হয়। দেখুন বাঁশ দিয়ে কীভাবে ঠেস দিয়ে রাখা হয়েছে। জায়গাটি আমি বলে এক্সপ্লেন করতে পারবো না, যার জন্য আপনাকে বোটানিক্যাল গার্ডেন ভিজিট করতে আসতেই হবে। সেই সুবিশাল বটবৃক্ষ যতটা পারলাম আপনাদেরকে তুলে ধরলাম। आप लोग किधर से आए? উড়িষ্যা, ভুবনেশ্বর। তো তাহলে তো আপনারা বাংলা জানেন। জানি। আচ্ছা, আপনাদের বোটানিক্যাল গার্ডেন কেমন লাগছে? ভালো লাগছে পুরা। এইগুলো মানে সবাই এগুলো দেখে, স্পেশালি এটা অ্যাট্রাকশন এই বটবৃক্ষ। গাছটা। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ বন্ধুরা, সারাদিন হাঁটাচলা করার পরে প্রায় ক্লান্ত হয়ে পড়েছিলাম। চিন্তা ভাবনা করলাম গার্ডেন থেকে বেরিয়ে বাইরে কিছু খাওয়া দাওয়া করা যাক। সময়টি ছিল দুপুর 12টা। হ্যাঁ বন্ধুরা, এখানে 30 টাকা পার পারসন বোটানিক্যাল গার্ডেনের ফিস। আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, ধন্যবাদ।